রূপা, এই রূপা, বাজারের ব্যাগটা এবার দাও। কত বেলা হয়ে গেল, বাজার করতে যেতে হবে। ফিরে এসে আমাকে আবার দোকান খুলতে হবে, কাস্টমাররা দাঁড়িয়ে থাকে। আচ্ছা যাচ্ছি, দিচ্ছি। কি করবে বলো তো, ছেলেটা বড় হয়েছে, সেই তোমাকেই বাজার করতে যেতে হচ্ছে। ও যদি একটু সাথে পিঠে যেত তাহলে সুবিধে হতো। ওর তো ওসব নেই, ওর তো শুধু ফোন দেখা আর ঘুমানো। কি করব, ওর কথা আর বলো না। শোনো, ওর কথা আমি বাদেই রেখেছি। পরীক্ষা হয়ে গেছে, তাহলে তো একটু মানুষ বাবার সাথে হাতে হাতে কাজে লাগে। তাও সব নেই, ওর জীবনে শুধু ফোন আর ঘুম। ঘুম থেকে তো উঠতেই চাইছে না। এত ঘুম পাগল ছেলে আমি কোনোদিনও দেখিনি। ও বাবা, বাবা, তুমি বাজারে যাচ্ছ? আমি তোমার সঙ্গে যাব। বাজারের ব্যাগটা বয়ে নিয়ে আসতে পারবো? অনেকটা ভারী হয়, তুমি নিয়ে আসতে পারো না? একটা দুটো তো আমি নিয়ে আসতে পারবো। না রে মা, তোর যাওয়ার দরকার নেই। তুই বলেছিস সেটাই আমার কাছে অনেক। তুই ছোট মানুষ, যেতে হবে না। পারিস তা তোর দাদাকে একটু জাগিয়ে তোলার চেষ্টা কর। সে তো ঘুম ছাড়া আর কিছুই বোঝে না। আমি বাজারে যাচ্ছি, তোরা দুই মাইজি মিলে দেখ তোর দাদাকে যদি ঘুম থেকে তুলতে পারিস। রূপা আর তার মেয়ে পুটি তার ভাইকে তুলতে গেল, তার ভাই তো ঘুমোচ্ছে। এ দাদা, দাদা, ঘুমের থেকে ওঠ, কত বেলা হয়ে গেছে। বাবা একা বাজারে গেছে, এ দাদা ওঠ না। দাদা। এই খোকন, তুই উঠতে পারলি না এখনো? কত বেলা হয়ে গেছে। এবার তো ওঠ, তোর পরীক্ষা শেষ হয়ে গেছে, তাই বলে তুই কি এত ঘুমাবি? তোর বাবা একা অতটা ব্যাগ বয়ে নিয়ে আসতে পারে না, তুই একটু উঠে যা না। ধুস মা, দিলে তো কাঁচা ঘুমটা ভাঙিয়ে। পরীক্ষা হয়ে গেছে, এখন ঘুমাবো তা কখন ঘুমাবো? তুমি যাও তো এখান থেকে। আর এই শোন পুটি, সবসময় দাদা ওঠ করে কানের কাছে চেঁচাবি না, তোদের জন্য আমার ভালো লাগে না। আচ্ছা বাবা, আর নয় বলবো না। সকালের টাইমটা ওঠ, বাবা না তো রাগ করে। বাবা দোকানে চলে গেলে আবার নয় ঘুমাসক্ষণ। তুই বড় হয়ে গেছিস, একটু তো বুঝতে হবে তোর। বাবা আসার আগে তুই উঠে যা, মুখ টুক ধুয়ে নে। এই রূপা, রূপা, এই পুটি, এই দেখ কত বাজার নিয়ে এসেছি, কত টাটকা টাটকা সবজি নিয়ে এসেছি। কোথায় তোরা? দোকানের চাবিটা সঙ্গে করে নিয়ে আসিস। কি ব্যাপার, বাজার করে নিয়ে চলে এসছো? বাহ, বেশ টাটকা টাটকা সবজি তো দেখছি। অনেকটা বেলা হয়ে গেছে। আর দেরি করব না। তুমি তাড়াতাড়ি করে বাজারের ব্যাগটা নিয়ে আমাকে চাবিটা দাও তো, আমি শিগগিরই যাই। দোকানের সামনে লোকজন হয়তো দাঁড়িয়ে আছে। পুঁটি সেই সময় ওর বাবার সামনে আসে। ও বাবা, তুমি দোকানে যাচ্ছ? আসার সময় আমার জন্য একটা খাতা আর একটা পেন্সিল আনবে। আমার খাতা পেন্সিল শেষ হয়ে গেছে, রং করতে হয়, রঙও শেষ হয়ে গেছে। আচ্ছা মা, আমি আনবো। তুই পড়াশুনো করছিস দেখে এটাই আমার ভালো লাগে। তা তোর দাদা কোথায় রে? ওকে তো দেখতে পাচ্ছি না। এখনো ঘুম থেকে উঠেছে নাকি এখনো ঘুমাচ্ছে? না না, ও ঘুম থেকে উঠেছে। ও উঠে ওই মুখ ধুতে তো বাগানের দিকে গেল। এখনো তো ফিরলো না, কোন দিকে গিয়েছে তা কি জানি। ঘুমের থেকে তো আমরা দুই মাইজি ওকে জোর করে টেনে তুলে দিয়েছি। কি তারপরে তো ওকে দেখতেই পাচ্ছি না, কোন দিকে গিয়েছে আবার তার ঠিক নেই। খোকনের মা খোকনকে ঘুম থেকে তুলে দিলে সে আবার রাস্তার পাশে বটগাছটার তলায় গিয়ে ঘুমোয়। এ কি, এখানে কে শুয়ে আছে এই সকালবেলা? এ তো দেখছি সেই রতনের ছেলে। এ তো খোকন। এই খোকন, এই এখানে ঘুমাচ্ছিস কেন রে? মাথা টাথা ঘুরে পড়ে গেছিস নাকি ঘুমাচ্ছিস? সেই সময় খোকন উঠে বসে। কি রে ছেলে, তুই তো দেখছি ঘুমাচ্ছিলি। এখানে শুয়ে কেউ ঘুমায় বুঝি? বাড়িতে শুতে তোর কি হয়েছে? শরীর টরীর খারাপ নাকি? এখানে শুয়ে আছিস, মাথা টাথা ঘুরে গেছে নাকি? ও কাকু না, আসলে বাড়িতে ঘুমাচ্ছিলাম, মা আর বোন জোর করে টেনে তুলে দিয়েছে। তাই এই গাছতলায় এসে একটু ঘুমাচ্ছিলাম শুয়ে। কি হাওয়া, ভালো পরিবেশ। আচ্ছা পরে ঘুমাবি। এখন চল বাড়িতে চল, আমার সঙ্গে চল, আবার না রাস্তায় ঘুমিয়ে পড়িস। ও রতনদা, রতনদা, বাইরে এসো। ও বৌদি। সেই সময় রতনরা বাইরে আসে। এই কি ব্যাপার, তুমি এখানে? আর আমার সাথে তোমার ছেলে কেন? ও তো বাইরে মুখ ধুতে গিয়েছিল। হ্যাঁ রে খোকন, কি ব্যাপার? আরে না না, কোনো ব্যাপার না। আসলে বটগাছ তলায় দেখি তোমার ছেলে শুয়ে ঘুমাচ্ছে। তা ওর বাড়িতে ঘুমাতে দিচ্ছ না, ও বাইরে শুয়ে ঘুমাচ্ছে। বাড়িতে ঘুমাতে দাও ছেলেটাকে, বকাঝকা করো না, একটু ঘুম চায়। হ্যাঁ রে খোকন, তুই বটগাছ তলায় গিয়ে ঘুমাচ্ছিস? সত্যি তুই পারিসও বটে। তুই কিরকম মানুষ রে? বাবাটা কাজে যাচ্ছে একা একা, দোকানে না গিয়ে তুই বটগাছ তলায় গিয়ে ঘুমাচ্ছিস? চল ঘরে চল, আর কথা বাড়িয়ে দরকার নেই, যা কথা ঘরে গিয়ে হবে। হ্যাঁ রে খোকন, তুই এই অসময়ে সকালবেলা গিয়ে বটগাছতলায় ঘুমাচ্ছিস? আমার তো সমাজে একটা সম্মান আছে নাকি? পাঁচটা মানুষ দেখলে কি বলবে? ওই যে তোর ওই কাকুটা দেখে গেল, কি বলবে বলতো?
তুই একটা ভরা সমর্থ ছেলে, পড়াশুনো নেই তা কি হয়েছে? পড়াশুনো শেষ হয়ে গিয়েছে বলে তাই বলে কি কোনো কাজ কাম করতে নেই? ও বাবা, শোনো, ঘুমের টাইমে আমাকে ডিস্টার্ব করবে না, আমি ঘুমাবো, আমি কোনো কাজ করতে পারবো না। হ্যাঁ রে খোকা, তুই ওরকম বলছিস কেন? তোর বাবা কত কষ্ট করে আজ নিজের পায়ে দাঁড়িয়েছে, দোকানটাকে বড় করেছে। তুই চাইলে তো ওই দোকানটা গিয়ে একটু বসতে পারিস, তোর বাবার হাতে তো হাতে তো কাজ কাজ করতে করতে পারিস। পারিস। শোনো মা, আমি ওসব করতে পারবো না, আমি এই চলে যাচ্ছি। এই বলে খোকন রাগ করে গজগজ করে ঘরে চলে যায়। তারপর খোকনের বাবা রতন দোকানে চলে আসে। ও দাদা, আমাকে এক পেটি ডিম দেন তো, ডিমটা নিয়ে তাড়াতাড়ি বাড়ি যাই। এইভাবে রতনের দোকানে সকালবেলায় লোক ভরে থাকে। সকালবেলা কেন, সারাদিনই রতনের দোকানে বেচাকেনা হয়। এক এক করে লোক যায়, এক এক করে লোক আসে। খানিক সময় পর রতনের খুব প্রিয় বন্ধু অভিষেক সেখানে আসে। হ্যাঁ গো, রতন দা, মনে হচ্ছে খুব ব্যস্ততার মধ্যে আছো, একা একা সবকিছু সামলাতে দম হয়ে যাচ্ছে, তাই না? হ্যাঁ রে, কষ্ট তো হয়ে যাচ্ছে। ভাবছি একটা লোক রাখবো, চারিদিকে আর হেঁটে হেঁটে পারি না। একটা লোকের ব্যবস্থা করে দে না ভাই। দোকানে একটা সৎ ছেলে রাখলে খুব উপকার হয় আমার। আচ্ছা, তুমি কেন সৎ ছেলে রাখার চিন্তা করছো? তোমার ছেলের তো পরীক্ষা হয়ে গেছে, ও তো অত বড় হয়ে গেছে। তুমি ওকে গিয়ে বলে বুঝিয়ে দেখো না। ও যদি একটু দোকানে বসে তোমার তো সুবিধা হবে, কেন বাইরের ছেলে তুমি টাকা দিয়ে রাখতে যাবে? হ্যাঁ রে বন্ধু, তুই তো ঠিক বলেছিস। দাঁড়া, তাহলে আমি বাড়ি গিয়ে আজকে বুঝিয়ে বলে দেখি ওকে। যদি রাজি হয় তাহলে আমার খুব সুবিধা হবে। ও খোকন, বাবা, আমার মুদিখানার দোকানে আজকাল খুব বেশি বেচাকেনা হচ্ছে। আমার সঙ্গে যাবি, কদিন একটু দোকানে বসবি? শোনো বাবা, আমার পরীক্ষা হয়ে গেছে বলে এই না আমি তোমার দোকানে গিয়ে দোকানদারি করব। আমি ওসব পারবো না, আমার ভালো লাগে না। আর তুমি একা একা করো না, তো লোক রাখো গিয়ে, আমার ওসব ভালো লাগে না। দেখ খোকন, তোর আমার মাথার দিব্যি, দোকানে গিয়ে তোকে বসতেই হবে। আমি কোনো কথা শুনতে চাই না। তুই আজকে তোর বাবার সঙ্গে দোকানে গিয়ে বসবি। আর যেন আমি তোকে ঘুমাতে না দেখি। যা দোকানে চলে যাই বলে দিচ্ছি, না তো কিন্তু তোকে ঘরে শুতেই দেবো না, আমি বাইরে দাঁড় করিয়ে রাখবো। ঠিক আছে, অত করে বলছো যখন, ঠিক আছে, দোকানে যাবো, যাও। এই বলে খোকন রেডি হতে চলে গেল ঘরে। খোকন দোকানে গিয়ে দোকানের এক পাশে বসে ঝিমোতে থাকে। আর দোকানে কাস্টমার ভর্তি থাকায় তার বাবা আবার সামাল দিতে দিতে হিমশিম খেয়ে যায়। এক এক করে সব লোক আসে আর যায়, আর খোকন দোকানের পাশে বসেই ঝিমোতে থাকে। তখনই তার বাবার সেই বন্ধু অভিষেক আবার আসে। কি ব্যাপার? তোমার ছেলে তো দেখছি দোকানে এসে দোকানদারি না করে শুধু জিম হচ্ছে, ওর কি ঘুম পেয়েছে না কি বলো তো? আর বলিস না রে ভাই, সারাদিন আমার ছেলে শুধু শুয়েই আর থাকে আর ঘুমায়। কি আর বলবো, কেন যে ওখানে নিয়ে আসলাম দোকানে, আর কিছু করার নেই আমার। ও দাদা, বাদ দাও। শোনো, ও যদি দোকানদারি না করতে চায় না করুক, সবার কি আর ছেলে ভালো হয়? সবার কি আর কপাল ভালো হয়? দেখো না, আমার ছেলেটা যা বলি তাই শোনে। তোমার কপাল অতটা ভালো না। তোমার ছেলে পোষার থেকে তুমি একটা গাধা পশু বরঞ্চ, ওতেই কাজে দেবে। জানো রূপা, আজকে দোকানে ছেলেটাকে তো মাথার দিব্যি দিয়ে পাঠালে, কিন্তু ও দোকানে গিয়ে এই দোকানের এক পাশে বসে ঝিমোতেই থাকে, একটা কাজও করেনি। একটা মানুষের একটা টাকাও খুচরো করে দেয়নি। কি করব বলো তো, সবই আমার কপাল। সত্যি আমি ছেলেটাকে মানুষ করতে পারিনি, সারা জীবন মেয়েটার থেকে ওকে বেশি ভালোবেসেছি, ওকে ভালো জিনিসটা খাইয়েছি, কিন্তু আজকে ও কি করছে দেখো। সত্যি আমার ছেলে না হয়ে যদি একটা মেয়ে হতো আমি বেশি খুশি হতাম। তাদের এই কথোপকথন শুনে নেয় তাদের ছোট্ট মেয়ে পুটি। বাবা মায়ের ওই সব কথা শুনে সে তার দাদার ঘরে আসে। এ দাদা, তুই নাকি আজকে দোকানে গিয়ে শুধু ঝিমিয়েছিস, একটাও হাতে হাতে কাজ করে দিসনি নাকি? তা ঝিমাবো না তা কি করবো? দোকানে নিয়ে গিয়েছে, আমার ঘুম পাচ্ছিল তাই আমি ঝিমিয়েছি। এ দাদা, জানিস মা কিরকম মনে দুঃখ করছিল? সবাই তোকে নিয়ে খারাপ কথা বলছে। মা তোকে কত ভালোবাসে, আমার থেকেও তোকে বেশি ভালোবাসে, আর তুই এরকম করে মায়ের মান সম্মান নষ্ট করছিস। না রে পুটি, তুই ঠিক বলেছিস, আমার মনে হয় অত বেশি ঘুমানো উচিত হয়নি। আচ্ছা দাঁড়া, মা মনে কষ্ট করছে জানিস না বোন, মায়ের কষ্ট আমি সহ্য করতে পারি না। আমি দেখছি যেভাবে ও কালকে দোকানে গিয়ে না ঘুমিয়ে দোকানদারি করার চেষ্টা করব। সত্যি দাদা, তুই যাবি দোকানে? তাহলে আমি তোকে একটা জামা কিনে দেবো টাকা জমিয়ে জমিয়ে পুজোতে। তুই বলেছিস বোন, এটাই অনেক, জামা কিনে দিতে হবে না। আমি দেখছি তোর একটা ভালো দাদা, বাবা মায়ের একটা ভালো ছেলে হওয়ার চেষ্টা করছি, দেখছি আমি কালকে দোকানে যেতে পারি কি। ও গিন্নি, অনেকটা বেলা হয়ে গিয়েছে। তুমি তাড়াতাড়ি দোকানের চাবিটা একটু এনে দাও তো, দোকানে যাই, লোকজন খুব রাগ করে দেরি হয়ে যায় বলে আমার। রূপা হন্তদন্ত হয়ে সেখানে আসে। কি ব্যাপার, দোকানের চাবি মানে? আমি তো ঘুম থেকে উঠে তোমার দোকানের চাবি দেখতেই পাইনি। তুমি কোথায় রেখেছো দোকানের চাবি? আবার হারিয়ে টারিয়ে ফেলোনি কি তো? বলছো? দোকানের চাবি তো আমি যে কার্নিশে রাখি ওখানেই তো ছিল, পাওয়া যাচ্ছে না খুঁজে। এ বাবা, কোথায় গেল? দোকানের চাবি না হলে তো ম্যাচাকার হয়ে যাবে, দোকান খুলতে পারবো না।
পুটি সব জেনে শুনেও এসে জিজ্ঞাসা করে, ও বাবা, তুমি কালকে দোকানে চাবি দিয়ে আসছিলে তো? হয়তো দেখো গিয়ে দোকানেই চাবি ভজানো আছে, হয়তো তুমি চাবি দিয়ে আসতেই ভুলে যাওনি, কি হবে? হ্যাঁ রে মা, সেটাও তো ভাবতে হবে, দোকানে সবকিছু আবার চুরি হয়ে যায়নি তো। তোরা শিগগিরই বাড়ি থাক, আমি এক্ষুনি যাই গিয়ে দোকানে। আমার হয়তো সব সর্বনাশ হয়ে গেল আজকে। আমি এক্ষুনি দোকানে গিয়ে দেখি চাবি দিয়েছিলাম কি না। বাড়ির কাউকে কিছু না জানিয়ে খোকন দোকানে এসে দোকানদারি করে। অনেক মানুষকে সে সব জিনিসপত্র দেয়, সব কিছু বিক্রি করে। খোকনের বাবা হন্তদন্ত হয়ে দোকানে আসতে থাকে। কি ব্যাপার, এত হন্তদন্ত হয়ে দোকানে আসছো? আর এক রাতের মধ্যেই এত কিছু চেঞ্জ করলে কি করে? আরে বাবা, কি চেঞ্জ করলাম? দোকানে সব চুরি হয়ে গেছে বুঝি? ওই তো মানুষজনের ভিড়, মনে হয় সবকিছু চুরি হয়ে গেছে। আরে আরে, না না, চুরি হবে কেন? তুমি তো তোমার ছেলেকে দোকানদারি করতে পাঠিয়েছো। আমি তো লক্ষ্য করছি দূর থেকে, ও তো খুব সুন্দর দোকানদারি করছে। কি বলছো এসব? আমার ছেলে দোকানদারি করছে? এ কি আমি কি দেখছি? আমার ছেলে বড় হয়ে গেছে, ও একা একা দোকানদারি করছে? যাক, আমার সব আশা পূরণ হয়েছে।